থেকে মাঝারি তাপপ্রবাহ। এতে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবনে। নিয়ে আরও বিস্তারিত জানতে চাই মুহূর্তে রাজশাহী থেকে যুক্ত হয়েছেন সহকর্মী রাকিবুল হাসান। রাকিব, জানাবেন তাপপ্রবাহে জনজীবনের উপর কী ধরনের প্রভাব পড়েছে এবং এই অবস্থা আর কতদিন বিরাজ করবে বলে আবহাওয়া অফিস জানিয়েছে? আবির, আজকে আমরা সকাল থেকে আসলে আবহাওয়া অফিসের সাথে খোঁজ রাখছিলাম। তারা যেটি বলছেন যে গেল এক সপ্তাহ জুড়েই কিন্তু আসলে এই যে তাপমাত্রা সেটির পারদ অব্যাহতভাবেই আসলে বাড়ছে এবং গেল 2 দিন বৃহস্পতিবার এবং শুক্রবার 39 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আজকে এখন পর্যন্ত আমরা যেটি জানতে পেরেছি 38.3 ডিগ্রি সেলসিয়াস এখন পর্যন্ত উঠেছে। বেলা প্রায় গড়িয়ে এসেছে, তারপরেও কিন্তু আসলে তেজোদীপ্ত সূর্যের যে প্রখরতা সেটি কিন্তু আসলেই একেবারেই প্রমাণ দিচ্ছে যে আসলে এবারে এই কয়েকদিনের যে তাপপ্রবাহ সেটি আসলে চরমে উঠেছে এবং এর ফলে আসলে সাধারণ নগরবাসী যারা তারা অনেক বেশি ভোগান্তির শিকার হচ্ছেন এবং বিশেষ করে খেটে খাওয়া মানুষ যারা রয়েছেন সেই খেটে খাওয়া মানুষরা কিন্তু নানা ধরনের সমস্যায় আসলে পড়ছেন। তারা যেটি বলছেন যে কাজ করতে গিয়ে তারা আসলে এই যে রোদ, সেই রোদে আসলে ঘেমে যাচ্ছেন, ক্লান্ত হচ্ছেন এবং অসুস্থ হয়ে পড়ছেন। আমরা সকাল থেকে আসলে বিভিন্ন নগরীর বিভিন্ন এলাকায় ঘুরেছি, সেখানে আসলে দেখলাম যে সাধারণ মানুষ চলাচল যেখানে বেশি করে, বিশেষ করে বাজার এলাকা, সেই জায়গাগুলো নিয়ে বিভিন্ন স্বেচ্ছাসেবী এবং রাজনৈতিক সংগঠনগুলো তারা কিন্তু পথচারীদেরকে এবং যারা কিনা এই ধরনের কাজগুলো করেন বা ঘর ছেড়ে বেরিয়ে এসেছেন তাদেরকে বিশুদ্ধ পানি দেওয়ার চেষ্টা করেছেন, স্যালাইন দিতে দেখেছি, আমরা জুস দিতে দেখেছি এবং তা পথচারীরা এগুলো কিন্তু সানন্দে গ্রহণ করেছেন এবং অনেক জায়গায় রাজশাহীর বিভিন্ন সড়কে যেখানে গাছপালা রয়েছে এখানে মানুষের উপস্থিতি বেশি টের পাওয়া গেছে এবং রাজশাহী নগরীর সার্কিট হাউস রোড সিএনবির দিকটায় সেখানে খানিকটা নিরিবিলি থাকার কারণে আমরা দেখেছি ওখানে পথচারী এবং যারা রিক্সা চালায় তারা কিন্তু খানিকটা দুপুরের দিকে সেখানে বিশ্রাম নেন এবং সেখানে লোক সংখ্যা আসলে অনেক বেশি বেড়েছে। এই পরিস্থিতিতে এবং যেটি আসলে দেখা গেছে আবির, যে বিভিন্ন পুষ্কুনিগুলোতে যারা ছোট বাচ্চারা আছে তারা কিন্তু সেখানে অনেক বেশি সময় কাটিয়েছে। তো এই হচ্ছে অবস্থা। আবহাওয়া অফিস যেটি বলছে যে এই অবস্থাটা আরও 2 থেকে 3 দিন অব্যাহত থাকবে। যতক্ষণ না পর্যন্ত আসলে বৃষ্টি হচ্ছে ততক্ষণ আসলে স্বস্তি মেলা খানিকটা দুরূহ অবস্থায় পড়তে পারে। তো এই অবস্থায় ছিল আবির আমার কাছে সর্বশেষ। সারা দেশে চলছে তাপপ্রবাহ, সেই খবর আমরা রাজশাহী থেকে জানছিলাম যে রাজশাহীর জনজীবনের প্রভাব কেমন চলছে।